হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? গুড ইভিনিং। আচ্ছা, এখন কটা বাজে একটু দেখে নিই। 5টা 35 বাজে। তো আমি একটু তোমাদের সাথে গল্প করতে আসলাম বা কিছু কথা শেয়ার করতে আসলাম। ছেলে ঘুমাচ্ছে, এখন উঠে গেলেই ওর মানে এত দুষ্টু হয়েছে আজকাল যে আমাকে কিছু করতেই দেয় না, মানে সবসময় ওকে চোখে চোখে রাখতে হয়। তো যাই হোক, তো কেমন আছো সবাই বলো। লাইভে আসার আমার ভীষণ ইচ্ছে ছিল। আমার আগের প্রোফাইলটা থেকে হয়তো আসলেও আমি আসতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে ছিল এই নতুন প্রোফাইলটা থেকে আসার। তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ওটা থেকে আমি অন হতে পারলাম না। কিছু কথা মানে অনেকদিন ধরেই ভাবছি, মানে এটা অনেক দিনেরই ইচ্ছে যে লাইভে আসবো, কিছু কথা বলবো বা একটা ভিডিও শেয়ার করবো। এমনিতে সাধারণত আমি সহজে কোনো কিছু, মানে আজকাল তো সোশ্যাল মিডিয়াতে একটা কিছু নিয়ে পড়লেই কি হয়, মানুষ নানান রকম অনেক কিছু মন্তব্য করেন, কেউ বুঝে করেন বা কেউ না বুঝে করেন, মানে করতে হবে তাই একটা করে দেন, এরকম আছেন। তো আমি সাধারণত কোনো জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই কারণে কোনো কমেন্ট করি না, মানে হয়তো আমার একটা ইচ্ছে করলো, তাও আমি করি না। সবসময় সবকিছু পজিটিভ রাখার চেষ্টা করি, বা ভালো কিছু যদি আমি নিজে যদি কোনো কিছু আনন্দে থাকি, সেটা আমি সবসময় ক্যাপচার করে রাখতে ভালোবাসি এবং সেই সব কিছু ভিডিও আমি করি, ছবি তুলি। সেটা নেশা একটা বলতে পারেন, একটা যে আমার এগুলো সব থাকবে ফেসবুকে, আমি আমার যখন বয়স হবে তখন আমি দেখবো। সবার এখন হয়তো সেটা পেশা হয়ে যাচ্ছে অনেকে, কিন্তু আমার কিন্তু এটা যখন এই সমস্ত ছিল না, মানে ফেসবুকে অনেকদিন ধরেই আমি আমার অনেক কিছু ফেসবুকে শেয়ার করি, যেগুলো আমার ভালো লাগে সেগুলো, এবং আমার নিজস্ব জীবনে যা ঘটে কিছু আনন্দের মুহূর্ত আমি সেগুলোকে ক্যাপচার করে রেখে দিই। তো এখন ফেসবুক খুললেই যেই খবরটা আমরা দেখতে পাই, মানে দেখতে পাচ্ছি, বা যেটা নিয়ে কথা চলছে, সেটা হচ্ছে দেবলীনা নন্দী, সিঙ্গার একজন। আপনারা সবাই জানেন যে উনি একটা সাংসারিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিল এবং তার জন্য উনি সুইসাইড করার চেষ্টা করেছে। তো সেটা উনি যেহেতু উনি সোশ্যাল মিডিয়ায় রয়েছেন এবং ভালো খারাপ, মানে আমি ওনার ব্লগ ভীষণ দেখি এবং ওনার প্রোফাইলও আমি মানে অনেক আগে থেকে আমি ফলো করি ওনাকে। আমার খুব ভালো লাগে, পার্সোনালি ওনাকে খুব ভালো লাগে। এবার দেখুন, একজনকে ভালো লাগে দেখে তার ব্যক্তিগত জীবনে ঢুকে সে কতটা ভালো আছে বা সে কতটা কি, সেটা আমাদের কারোর পক্ষে জানা সম্ভব নয়। আমরা যতটুকু দেখি ততটুকুই দেখি, মানে সে জানাচ্ছে বলে দেখি, তার বাইরে গিয়ে দেখাটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, সেটা হয় না কখনো। কিছু মানুষ আছেন, মানে তাদের আমি জানি না, মানে এরকম মানসিকতাটা কেন, যে একটা মানুষ মরেও যেতে পারতো, ওনার কিছু একটা হয়েও যেতে পারতো, মানে সেখানেও ট্রোল করে যাচ্ছে, সেখানেও মানে আর কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা কাউকে জীবনে, মানে আপনি যদি কাউকে ভালো থাকতে দেখতে না পারেন, বা কারোর যদি ভালো কারণ হয়ে না থাকতে পারেন, তাহলে তার খারাপ কারণ হওয়ার মানেটা কি, মানে আমি বুঝতে পারি না সত্যি। মানে এখনো ট্রোল করে যাচ্ছে এবং কি বলবো, মানে প্রত্যেকটা মানুষের একটা ভীষণ ব্যক্তিগত দিক থাকে, মানে ব্যক্তিগত জিনিস যেটা তিনি চাইলেও সবার সামনে কিন্তু প্রকাশ করতে পারে না। সবকিছু সোশ্যাল মিডিয়ায় আমাদের দেখানো কিন্তু সম্ভব নয়, আমরা জানি, কিন্তু মানুষ যেটা করে ফেলে না, ওই ছোট্ট ভিডিওগুলো দেখে বা ওই ছোট্ট ক্লিপসগুলো দেখে কিন্তু বিচার করে ফেলেন। তো কি আর বলবো, সত্যি আমি মন থেকে চাই দেবলীনাদি আবার সুস্থ হয়ে উঠুক, উনি কাজে ফিরে আসুক। মানে আমার মতন হয়তো অনেকেই আপনারা চান যে উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ওনার গানের গলার, মানে ওনার গানের ভীষণ ফ্যান আমি। তো আবার কবে উনি সুস্থ হয়ে মঞ্চে গান গাইতে পারবেন জানি না, তবে এটুকুই চাইবো যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এবং ওনার ব্যক্তিগত জীবনের সমস্যা সেটা কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে নাকি, সেটা আমাদের তো কারো জানা নেই।